আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। আজকে একটা এমন ভিডিও দিতেছি আমি, অর্থাৎ শত্রু তো বিভিন্ন রকম শত্রু আছে, গুপ্ত শত্রু এবং প্রকাশ্য শত্রু। তবে শত্রু তো কম বেশি সবার থাকে, সকল নরনারীর শত্রু থাকে। সবার শত্রু থাকলে ভালো, অর্থাৎ নিজে সতর্কভাবে থাকা যায়। তবুও শত্রুর ভিতরে শত্রু আছে যেগুলা, অর্থাৎ যারা বেশি ক্ষতি করতে চায় এবং মারতে চায়, সব দিকে হিংসা করতে চায়, একবার দুইবার তিনবার চারবার পাঁচবার ছয়বার সাতবার, সেসব শত্রুকে তবে দুনিয়াতে রাখা ঠিক না। হয়তো শত্রুটা আমি অর্থাৎ করে ঠিক আছে, বুড়োয় বুড়োয় যা হবে হোক, হয়তো বাচ্চার সাথে অনেক ক্ষেত্রে অর্থাৎ এরকম শত্রুতামি করে। আমার কথা হচ্ছে শত্রুতামি সবার কম বেশি থাকে। তো যারা অতিরিক্ত শত্রুর অর্থাৎ কি 10-এর বাড়া 11 হয়ে যায়, যে যার কারণে অর্থাৎ কি সেই শত্রুকে ক্ষমা করা যায় না। তো আমি তো বলি, আমার ভিডিও আপনারা দেখবেন এবং আমার ইউটিউব চ্যানেল লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক ফলো দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো আমি সব সময় বলি, আমি যেই ভিডিও দিই, ইত্যাদি ইত্যাদি ভিডিও দিই আমি, আপনারা আমার ভিডিওগুলো দেখবেন। আপনাদের সাথে যে কোনো কাজে আমি শেয়ার করি, যেইটাই দিই। এটা হচ্ছে শত্রুকে একেবারে চিরতরে দুনিয়ার থেকে বিদায় করার জন্য, এটাকে বলা হয় জমসালান। আর ইসলামে বলে আজরাইল সালান। এই তাবিজটা, ওই যে মাথা দেখতেছেন আর নিচে দেখতেছেন একটা পা, মাথা যদি লাগানো যায় এবং পা যদি লাগা যায়, কিন্তু এবং কিতাবে পর্যন্ত রাখা যায় না এটা, তাহলে নিজেকে ক্ষতি করে। এটা এমন সালান। তবে এখানে জম সালান করার জন্য এই তাবিজটা লিখতে হবে। ওই যে হিন্দু যে মারা গেলে হিন্দুরা যে সিটাতে কুলসি দেয়, সে কুলসির বাঙ্গায় এই তাবিজটা সিটার সারাতে লিখতে হবে। আর একটা লিখতে হবে, ওই যে হিন্দুরা যে এই যে আগুনে পুড়ে, তখন ওখানে একটা হলুদ রঙের কাপড় দেয় আর একটা সাদা রঙের কাপড় দেয়। তবে ওই সাদা রঙের কাপড়টা নিয়ে ওখানে এই তাবিজটা লিখতে হবে। লেখার পরে শত্রুর নাম নিচে লিখতে হবে। তখন লেখার পরে রাত যখন গভীর হবে, নিশিরাতকে একটা গাছের নিচে বসে মোম জ্বালাইতে হবে 21 জোড়া, আগরবাতি জ্বালাইতে হবে 21 প্যাকেট, খই, চাউল, মুড়ি, 7 রকমের ফল ফুরুট দিতে হবে। আর মুরগি বুক দিতে হবে 21টা, ছাগল বুক দিতে হবে 3টা। তখন এই আজরাইলকে ডাকতে হবে ডাকার মন্ত্র দিয়ে। তো আমি এখানে ডাকার মন্ত্রটা আমি অর্থাৎ কি দিতে পারতেছি না। যদি আপনাদের যদি কোনো প্রয়োজন হয়, এখানে ফোন নাম্বার দেওয়া আছে, সেই ফোন নাম্বারে যোগাযোগ করে আমার সাথে যোগাযোগ করবেন। যোগাযোগ করে হাজিরা দেখবেন। হাজিরা দেখার পরে কতক্ষণে শত্রুকে মারা যাবে, কি 3 ঘন্টা না 7 ঘন্টা নাকি 24 ঘন্টা, সেটা জানার পরে এবং শত্রুতার গা বন্ধ আসে কিনা, গড় বন্ধ আসে কিনা, শরীরের ভিতরে তাবিজ আসে কিনা, সব কিছু জানার পরে হাজিরা দেখি। তারপরে শত্রুকে কখন মারতে হবে, কেমনে মারতে হবে, সেটা খাস করার জন্য আপনার তাহলে আমার এখানে ঠিকানা নিয়ে যোগাযোগ করে আসতে পারবেন। তবে
সামান্য মতো ঝগড়া করে একটা শত্রুকে মারা যায় না। ঝগড়া এবার কার সাথে না হয়, বাপে ফুটে হয়, বাপে জিয়ে হয়, বাইয়ে বাইয়ে হয়, প্রতিবেশীর সাথে হয়, তবে টুকিটাকি ঝগড়া নিয়ে, মনোমালিন্য নিয়ে শত্রুকে মারা সেটা জায়েজ না। তো এই জন্য জায়েজ এবং আজায়েজ এবং না জায়েজ এরকম আছে। একটা শত্রুকে মেরে যদি একটি এলাকা যদি শান্তিভাবে থাকতে পারে, অথবা নিজের পরিবার যদি বাল বাচ্চা নিয়ে সুখে শান্তিতে থাকা যায়, তবে সে শত্রুকে মারাটা জায়েজ আছে। কারণ যেই শত্রু জানের দুশ্মন হবে, অর্থাৎ আপনাকে আপনাদেরকে অর্থাৎ কি পাইলে জানে মারবে, পথে আটকাবে, বিভিন্ন কিছু অর্থাৎ কি ধুমকি হুমকি, তাহলে সে শত্রুকে মারা জায়েজ আছে। আর সাধারণত ঝগড়া করে সে শত্রুকে মারা জায়েজ না। সেটা তখন ২০ মন্ত্র দিয়ে এই জমকে অর্থাৎ আজরাইলকে ডাকতে হবে। যখন আজরাইল আসবে তখন ওখানে আবার ঘট বসাইতে হবে 7টা মাটির ছোট ছোট কুলসি নিতে হবে। কুলসিটা 7টা কুলসিতে 7টা ঢাকনা, ঢাকনার উপরে আবার অর্থাৎ কি ওখানে মোম জ্বালাইতে হবে। যখন আসবে অর্থাৎ জম আসার পর তখন জমকে তখন বলতে হবে, অর্থাৎ কেউ বুক দেওয়ার পরে বলতে হবে, আমার শত্রু অমুক, আমি তোমাকে অমুকের কাছে পাঠাইতেছি, তুমি সেই শত্রুকে 3 ঘন্টার ভিতর অথবা 7 ঘন্টার ভিতর অথবা 12 ঘন্টার ভিতরে ওর জীবনটা তুমি কেড়ে নিবা, যাহাতে আমি 3 ঘন্টার ভিতর অথবা 7 ঘন্টার ভিতর অথবা 12 ঘন্টার ভিতর আমার শত্রু লাশ দেখতে চাই। এটা এটা বলি তখন বুক টুক দেওয়ার পরে ওখানে একটু বসতে হবে সাধারণ, অর্থাৎ এই 30 মিনিট ওখানে অথবা 31 মিনিট সাধনের মতো করতে হবে, নীরব করে থাকতে হবে। আর ওখানে যদি কোনো পাথর মারুক, বালু মারুক, মাটি মারুক, মাথায় হাত দোক, গায়ে হাত দোক, কিন্তু আসলে ভয় পাবেন না। ভয় পাইলে ক্ষতি হবে আপনাদের। তবে অবশ্যই আসবে, যখন জম আসবে তখন সেই কথাটা বলার পরে তখন আপনারা ওখানে একটু 30 মিনিট কিংবা 31 মিনিট সাধন করতে হবে। সাধন করার পরে তখন এই তাবিজটা যেটা লিখবেন সেই দুটো তাবিজ অর্থাৎ একত্র করে ওই যে মাটির অর্থাৎ সিটার কুলসি ভাঙ্গাতে উপরে যে এই যে সাদা কাপড়ের তাবিজ লিখবেন একটা, মাটির ইয়েতে সিটার সারাতে লিখবেন একটা। তখন ওই সাদা কাপড়ের তাবিজটা ভাঁজ করে ওই মাটির বরুণার উপর সিটার সারার উপর যে তাবিজটা লিখবেন ওই তাবিজটা ওইটার উপর রাখি। তখন কি করবেন, শত্রু যেই দিকে চলাচল করে ওখানে গাড়াই দিবেন, অথবা শত্রুর বাড়ির দিকে করে তাবিজটা গাড়াই দিবেন। যখন শত্রু রাতকে বাইর হবে চলাচল করতে, হঠাৎ করে মনে হবে যে খেয়ে ওকে, অর্থাৎ আমরা যখন পাথর মেলা মারি ঠিক সেরকম করে 12 হাত উড়ে পড়ে যাবে। পড়ে যাওয়ার পরে ঠিক ওখানে ওরে কোনো রকম বাসায় নিতে পারবে। বাসায় নেওয়ার পরে তারপরে ওকে আর মেডিকেলে নিয়ে যাক, বৈদ্যর কাছে নিয়ে যাক, তান্ত্রিকের কাছে নিয়ে যাক, আর বাঁচানো সম্ভব হবে না। কিন্তু যত কারাশিরা করুক লাভ নাই, যত মেডিকেলে যত কিছু করুক লাভ নাই। কিন্তু মেডিকেলে রোগ ধরতে পারবে না, মেডিকেলে বলবে স্ট্রোক করছে। তো এই জন্য তবে সহজে কাউকে ক্ষতি করা ঠিক না। তো আপনারা আমার সাথে যোগাযোগ করলে নাম্বার দেওয়া আছে, সে নাম্বারে যোগাযোগ করে আপনারা আসতে পারেন। তো ঠিক আছে, আমি আর বেশি বড় করলাম না ভিডিওটা। আমি আপনাদের কাছ থেকে আমি আবার শুভ মঙ্গল কামনা জানিয়ে হাসি মুখে ক্ষণিকের বিদায় নিলাম। আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। খোদা হাফেজ।